প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর খবর, সেটি হচ্ছে 999-এ ফোন দিয়ে এক মেয়ে বলছে এবং ফেসবুক লাইভে বলছে যে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে, তাই তাকে মেরে ফেলছি। এই কথা বলে নিজের বাবাকে ছুরি দিয়ে ঘাই দিতে দিতে সে মেরে ফেলে এবং নিজে ভিডিও করে ফেসবুকে লাইভ করে। অবশেষে মৃত্যু নিশ্চিত হওয়ার পর 999-এ ফোন দিয়ে এই কথাগুলো বলে। তো মেয়েরা সবচাইতে নিরাপদ হচ্ছে নিজের মা এবং বাবার কাছে, কিন্তু সেই নিরাপদের জায়গাটাই যখন সবচেয়ে অনিরাপদ হয়ে ওঠে, তখন মানুষ আর মানসিকভাবে সুস্থ থাকাটা অনেক কঠিন হয়ে যায়। এরকম চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে সাভারে, যেটি সারা দেশে বেশ আলোচিত হচ্ছে। তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। সাভারে বাবাকে ছুরি মেরে হত্যা করে 999-এ ফোন দিলেন মেয়ে, বলছে পুলিশ। ঢাকার সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে। ওই দিন ভোরে ভাড়া বাসা থেকে ওই তরুণীকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়েটি জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে বাবাকে হত্যার কথা জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন, তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই মামলা তুলে নিতে চাপ ও বাকবিতণ্ডায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করে। এ সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে। এই ব্যাপারে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন। আটক তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স 57 বছর। তরুণীর মা তাঁর তৃতীয় স্ত্রী ছিলেন। 5 বছর বয়সে তরুণীর মা মারা যান। 2019 সাল থেকে বাবা তাঁকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। 2023 সালে তরুণীর বাবার বিরুদ্ধে নাটোরে আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা। এক পর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন। পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা। চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি। এরপর থেকে মেয়েকে মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে চাপ দিতে থাকেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয়। গতকাল বুধবার রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান। ভোর রাত 4টার দিকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে বাবাকে হত্যা করেন তিনি। পুলিশ জানায়, নিহত ব্যক্তির ফ্ল্যাটের 3টি কক্ষের একটি সাবলেট দেওয়া, অন্য 2টি কক্ষে মেয়ে ও বাবা থাকেন। অনলাইনে কাপড় বিক্রি করতেন তিনি। হত্যার আগে সাবলেট দেওয়া কক্ষটির দরজার বাইরে থেকে তালা দিয়েছিলেন মেয়েটি। খবরটি ছিল এ পর্যন্তই। এটি খুবই হৃদয় বিদারক একটি খবর। আমরা আশা করব সমাজে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।